গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আর ভালো থাকবেনও। ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন। তো চলো আজকে আমার ভিডিওটা এখন শুরু করলাম। সকালবেলা বাসি কাজ অনেক করেছি আজকে, কারণ কাজের মেয়েটার অনেক দেরি হয় আসতে, প্রায় 3:30 বেজে যাচ্ছে। তো ওকে রাখলে আমার আর হচ্ছে না, সকাল থেকে সব পড়ে থাকছে, তো 3:30-র সময় অসুবিধা হয়ে যাচ্ছে। তখন এই ভোরবেলা উঠে 3:30-র সময় খেয়ে দিয়ে একটু শুতে, মানে একটু রেস্টের তো দরকার, শুয়ে আমরা তো রেস্ট মানে আমাদের একটু শোয়া। তো সেই সব ধার থেকে অসুবিধা হচ্ছে দেখে আস্তে আস্তে এই মাসটা করে ও বাদ দিয়ে দিতে হবে। ও নিজেও বুঝতে পারছে, নিজেও বলেছে, কারণ ওরও সময় হবে না, অনেক কটা বাড়ি তো করতে হয়, সময় হবে না এর আগে আসা। তো যাই হোক, কিছু করার নেই, আবার নতুন লোক দেখতে হবে। তবে পুরনো তো ছিল, কিন্তু কিছু করার নেই। তো সকালবেলা উঠে বাসি উঠোন ঝাড় দেওয়া, গতকাল ছাদ ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি। নিজের হাতে না করলে না নিজের বাড়ির কাজ হয় না ভাই, কাজের লোক দিয়ে করালে সব হয় না। তো যাই হোক, একটা ঠেকা দেওয়ার লোক দরকার, তো সেটুকু হচ্ছে না, যখন কি করব, যা মানাতে হবে। আবার যখন পাবো নিয়ে রাখবো। তো এই মাসটা করবে, এই মাসটা বলতে ও 12 তারিখ পর্যন্ত করবে, করে তারপরে বাদ দিতে হবে। দিয়ে আবার আগে সব একটু সেট করি নিজেদের মধ্যে বলতে সংসারের কাজ, তারপরে দোকান, ছেলের জন্য দোকানটা আমাদের ছিল, ছেলের কেন, আমাদের 3 জনেরই দোকান, আমাদের দোকান মোট কথা, ছেলের বাবার। আমাদের দোকানটা আবার শুরু করতে চলেছি, তো সেই দিকেও আমাকে খানিকটা ব্যস্ত থাকতে হবে। এইখানটা নিয়ে বসে থাকতে চলবে না, সেই জন্যে আপাতত থাক, পরে আবার দেখছি। কাজের লোক তো অবশ্যই দরকার, কিন্তু এই মুহূর্তে ওরও সব যখন সম্ভব হচ্ছে না, এর আগে পরে আবার আসবে ঠিক সকালবেলায়। এই সকালবেলায় একই জল থাকে না, ভীষণ আস্তে আস্তে জল পড়ে, তারপরে স্নান করবে, সব বেরোবে সেই টাইমে না। তারপরে নিজেদের কাজ আছে, ঠাকুর ঘরে যাবে, পুজো করবে, মানে এই টাইমটা ফাঁকা না থাকলে না বাইরের কেউ থেকেই সরো করলে হয় না। তো যাই হোক বন্ধুরা, মানিয়ে তো নিতেই হবে, সেই জন্য আপাতত বন্ধ রাখছি, দেখা যাক পরে কী হয়। তো আমার কাজ তো সকালবেলা দেখো, বাসন মাজা সে 3:30টায় আসে, আজকে একবার 3:30টায়, কালকে 3:30টায়, এই করলে হয় বলো তো? সবই তো বাসন মেজে নিচ্ছি সকাল থেকে উঠে। বাসন 3টে থালা পড়ে আছে আর একটা হাঁড়ি, তো এই 3টে সবই যখন মেজেছি, এই 3টে মাজতে অসুবিধা কোথায়? সেই জন্য সব ধার থেকেই অসুবিধা হচ্ছে গো, সব ধার থেকে অসুবিধা হচ্ছে, যার জন্যে আর রাখার দরকার নেই। সপ্তাহে ঘর মোছাটা সপ্তাহে 1-2 দিন করে করতে হবে, এইভাবে বানিয়ে গুছিয়ে চলতে হবে। আর আমি যেভাবে ঝাড় দিই না, একদম নিখুঁতভাবে ঝুল টুল ঝেড়ে, ওই জন্য আমার ঝাড় দিতে অনেক সময় লাগে। তো সেইভাবেই দিয়ে রাখবো, সপ্তাহে মুছবো, কি একটা ঘর করে মুছবো রেগুলার, আজকে একটা ঘর কালকে একটা ঘর, আমার সুবিধা মতো আমাকে করতে হবে, যেটা পারবো। তো এখন চা খেতে বসলাম, ওই কাজগুলো সেরে বাসি ঘরও ঝাঁট হয়ে গেছে, বাইরের উঠোনও ঝাঁট দিয়ে দিলাম। কোনো যা ঝাঁট দেয় হয় না ভাই, একেবারেই হচ্ছে না, কারণ আমি দেখতে পাচ্ছি ও সময় দিতে পারছে না। 3:15-20 নাগাদ ঝুঁকে 3:45-4টের মধ্যে সব হয়ে যাচ্ছে। বাবা, এত বড় বাড়ি, বাইরের উঠোন ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, কোনোটাই ভালো হচ্ছে না। তাহলে আমার শুধু পয়সাটা খরচা করে লাভ কি? আর সময় তো অপচয় হচ্ছে না, বেকার বসে থাকতে হয়। সকাল থেকে উঠি তাড়াতাড়ি সারবো বলে, অত সেই 5টা পর্যন্ত দরকার নেই, আমি আমার মতন করে নেবো, যখন আবার পাবো মনের মতো তখন আবার রাখবো। তো এখন চা খেয়ে নিই, বিস্কুট খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এবার রান্নাঘরে ঢুকে যাব। আমাদের তো কমন ভাত ভাজা, ছেলের বাবার করে দেবো। আর আমার রাত্রিরে রুটি করে রাখি, তোমরা জানোই, রুটি খাবো, রুটি করে রেখেছি, রুটি খাবো। সকালে ভাত খেলে না শরীরটা বেশি ভারী হয়েছে। তো এইটা হলো টিফিন। এবার রান্না করব, লাউ এনেছিল কালকে, কচি লম্বা লাউ এনেছিল,
আমি বলি যখন সপ্তাহে একদিন করে বাজার করে, এখন তো আর রোজ বাজারের ব্যাপার নেই, আর বাড়ির সামনেই বাজার আসে, ঘরের সামনে সবার বাজার আসে, মাছ আসে, বাজার আসে, এমনকি মুদির মালও আসে, সব কিছু আসে ঘরের দরজার সামনে। সুতরাং সপ্তাহে একদিন করে বাজার করলেই ঠিক আছে। আর আমাদের মাছ ছেলের বাবা ভালোবাসে, কিন্তু আমি ছেলে খুব একটা মাছ ভক্ত নই। আমাদের ডিম পেটির পর পেটি আসে, ভরা থাকে। আর মাংস অনেক দিন হয়নি, আবার হবে। সেই দিদির মেয়ে এসেছিলো, তখন চিকেন হয়েছিল, তারপর আর হয়নি। তার কারণ কী বলতো, বিয়ে বাড়িগুলো পড়ছে না, অনেক কটা বিয়ে বাড়ি পড়েছে, তো সেখানে তো খাওয়া দাওয়া হচ্ছেই, আর বাড়িতে ডিম তো খাচ্ছে, মধ্যে মধ্যে মাছ আসছে, অসুবিধা কোথাও কিছু হচ্ছে না। এইভাবে চলে বুদ্ধিমানের কাজ। তো এখন লাউটা করবো আজকে। আর সপ্তাহে একদিন করে বাজার যখন করে না, সব কিছু আমি বলেছি একটু একটু করে আনবে, সব সবজি মানে অল্প অল্প করে, 3টে প্রাণী, বেশি তো লাগে না, অল্প অল্প করে সব কিছু আনো, এই মানে যাতে সারা সপ্তাহটা বেশ ঘুরিয়ে ফিরিয়ে ভ্যারাইটি খেতে পারি, এইভাবেই করি। এবার ঢুকে যাই, লাউটা করব আগে, টিফিনের গোছটা করে নিই, তারপরে লাউ করব আর ডিমের কারি করব, ব্যাস। আর কালকের একটু চিংড়ি দিয়ে আলু দিয়ে এঁচড়ের ডালনা করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ খানিকটা আছে, গতকাল এনেছিল। চিংড়ি দিয়ে লাউটা করব, আর এঁচড়ের ডালনাটা আছে, ব্যাস। ওই একটু একটু করে নেব, লাউটা খাবো আর ডিমের কারি, ডিম কষা যাকে বলে, বেশ গায়ে মাখা করবো, হয়ে যাবে। আর ওবেলা দেখি কী করি। ওবেলা আমাদের রাত্রিবেলা রুটি খাওয়ার, তো ওই মটরশুঁটি আছে অনেক, বাঁধাকপি আছে, মানে 2টো বাঁধাকপি আছে, 2টোর অর্ধেক কাল করেছিলাম, আজকে অর্ধেকটা ভাবছি রাত্রিরে রুটি খাওয়ার জন্য করে রাখবো। চচ্চড়ি করব। আমাদের না বাড়িতে ডালনা খেতে খুব একটা ভালোবাসে না, তো চচ্চড়ি করব। কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে বেশ ঝোল ঝোল করে মটরশুঁটি আলু টমেটো দিয়ে এটা রুটি খাওয়ার চচ্চড়ি করে রাখবো। তাহলে অনেক কটাই হলো, মুখে তো এক্ষুনি হয়ে গেল। কাজ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। বৃহস্পতিবার, বুঝতেই পারছো তো। চল তাড়াতাড়ি করে চাটা ওখানে দাঁড়িয়ে খাই, এখানে বসে বসে খাওয়ার আর সময় নেই, কেন আমি গরম চা একদম খেতে পারি না। ওই ঠান্ডা ঠান্ডা চা খাই, আরাম লাগে। তাই এই গরম মনে হয় ওগুলোতে ডেকে গিলছি, পেটের মধ্যে আগুন জ্বলে যায়, গলার কাছে আগুন জ্বলে যায়, দরকার নেই। কুটনো কাটি আর ধীরে সুস্থে চা খায়। তো চলো আমার সাথে রান্নাঘরে, আমার তো কাজই হচ্ছে সংসারের কাজই, সেটা রান্নাঘরে বাসি কাজ হলো, এবার রান্নাঘরের অধ্যায়, ওটা শেষ হলো আবার বিছানা তোলা। একবার সকালে রাফলি ঝাড় দিয়েছি, আবার পরে একবার ঝাড় দেবো। আর ওকে 12 তারিখ পর্যন্ত রাখবো, আজকে 6 তারিখ, আর এই কটা দিন। ও নিজেই কালকে বলেছে, কিছু করার নেই, ও তো নিজে বুঝতে পারছে ওর এর আগে সম্ভাবনা। তো বহু পুরনো তো, যাই হোক, কিছু করার নেই বন্ধুরা, মায়া করে লাভ নেই, প্রয়োজনটা আগে। চল রান্নাঘরে যাই। ভেতরে জল পড়ছে? হ্যাঁ, ভেতরে জল পড়ছে? ঠিক আছে।
রুটিগুলো একটু গরম করে নিই, কালকে রাত্রে রুটি করে রাখি, আমি সকালে উঠে আসতে সম্ভব হয় না। একটু গরম করে প্লাস্টিকে ভরে রাখবো, তাহলে একেবারে নরম নরম থাকে। এবার এই প্লাস্টিকে ভরে রাখবো, একদম সুন্দর থাকবে। দেখো এরকমভাবে করবে, সকালবেলা যাতে করার সম্ভব হয় না, তাহলে এরকম করে রাখবে, দেখবে একদম খাওয়ার সময় নরম তুলে থাকে। এবার কুটনোটা কেটে নিই টিফিনে। চা ঠান্ডা হয়ে গেছে, এটা খেতে ভালো লাগছে। গোটা জিরে দিলাম, আর সর্ষের তেল দিয়ে আলু পেঁয়াজ মটরশুঁটি কাঁচা লঙ্কা একসাথে দিয়েছি, ভেজে তার মধ্যে ভাত দিয়ে দেবো, দিয়ে ঢুকিয়ে দেবো, একটু নুন দেবো, তাহলেই ভাত ভাজা কমপ্লিট। নুন দিয়ে দিলাম, কড়াইয়ের ওই দাগগুলো দেখছে না, ওটা কিন্তু ময়লা কোথাও নেই, বহু পুরনো। বললাম না আমার শাশুড়ির আমলের কমলা এই কড়া, ভাবো আমারও তো বয়স হয়ে গেল, তাহলে এই কড়াটা এখনও যে চলছে, এই আমার কপাল ভালো। যতক্ষণ চলে এটা মায়া ত্যাগ করা যায় না, তবে হ্যাঁ মায়া করে লাভ নেই, আমার আরও কড়াই আছে, কিন্তু এটা করে না একটা আলাদা শান্তি পাই। অনেক পাতলা হয়ে গেছে দেখো। যতক্ষণ চলছে ততক্ষণই চালাবো আমি এটাকে। চাকাটা দিয়ে দিই, আলুটা ভাজার তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসটাও কমিয়ে দিলাম। হয়ে গেছে আমার ভাত ভাজা বন্ধুরা। এর মধ্যে ঘি লবণ, আগে তো লবণ দিয়েছি, আরেকটু দিয়ে দিলাম যেহেতু ভাতের সাথেও লাগবে, একবারেই গরম করে দিই। গাওয়া ঘি আছে, গাওয়া ঘি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি, দিয়ে দিই না, দিয়েও দিয়েছি,
দিয়ে একবারে একটা গরম করে চাপা দিয়ে রাখবো। ততক্ষণে কুটনোগুলো কাটবো, ওদেরও হয়ে যাবে, গরম গরম দিয়ে দিতে পারবো। আর এটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরে থাকে, আর ভালোই খাবার, কিচ্ছু খারাপ না। শীতকালে তো পেঁয়াজ কলি, ফুলকপি সবই দিয়েছি। এখন আর ফুলকপি এটা খাওয়া যাচ্ছে না, দেখবে গন্ধ গন্ধ লাগে। তবু যারা ভালোবাসে, মানে আমরা খুবই ভালোবাসি, কিন্তু আজকে আর ফুলকপি নেই, গতকাল শেষ হয়ে গেছে। মটরশুঁটি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সাদা জিরে দিয়ে আমি এটা ভেজে দিলাম। হয়ে গেল আমার ভাত ভাজা, সকালের টিফিন। এই দেখো, তোমাদের বললাম যে লাউটা দেখো কি সুন্দর কচি। এই যে গতকাল এটা এনেছে, যদিও এটা আমাদের 2-3 দিন চলবে। তো এটা করবো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করব, আর খানিকটা থাকবে। আর কি করি যাও, টমেটো আছে তো টমেটোর একটু চাটনি। কালকে আমরা তো চাটনি ভীষণ ভালোবাসি, তোমরা জানো। তেঁতুল দিয়ে টমেটোর চাটনি 12 মাস খেতে আমাদের খুবই ভালো লাগে। আমাদের চাটনি ছাড়া ভাত ওঠেই না, সে মাছ মাংস যাই থাক, ডিম যাই থাক। তো চাটনি করব, উচ্ছে আলু সেদ্ধ দেবো, আর কি বলে ডিম কষা করব, তাহলে হয়ে যাবে। আর ওবেলা তোমাদের বলেছি একটা বাঁধাকপি অর্ধেক আছে, 2টো এনেছিল, চচ্চড়ি করে রেখে দেবো। 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু মটরশুঁটি দিয়ে, টমেটো আর বাঁধাকপি অর্ধেক আছে, ওইটা আমাদের রাত্রিরে খুব হেসে খেলে হয়ে যাবে। গরম গরম রুটি তো করি না, 9টা 9:30 নাগাদ আমরা রুটি করি, করে খেয়ে নিই, দেরি করি না রাত্রিরে আর। তো চলো তাড়াতাড়ি এবার কুটনোটা কেটে নিই। লাউটা এত কচি না, লাউয়ের খোসাগুলো তো অবশ্যই রাখবো, বোঝাতে পারছি। লাউটা কেটে নিই। লাউয়ের খোসা ভাজা দিয়ে অর্ধেক ভাত উঠে যায় গো। দেখো একেবারেই কচি। আমার হয়ে গেছে বন্ধুরা কুটনো কাটা আজকে সকালের। ওই দেখো, এটা হচ্ছে লাউয়ের জন্য। কাঁচা লঙ্কা 3টে রেখেছি, চিড়ে দিয়ে দেবো, আর একটু আদাও কুচি এই যে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি করবো। এটা হচ্ছে ডিম কষার, এখানে 3টে কাঁচা লঙ্কা রেখেছি, 3টে না মনে হয় 2টো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। ডিম কষাটা একটু লাল লাল হলে, যেহেতু লাল লাল কাঁচা লঙ্কা ওই জন্য দিয়েছি। আর খুব ঝাল জানো তো, তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, এটা গোছানো হয়ে গেছে ডিম কষা। ওটা হচ্ছে চাটনির, আর এটা লাউ কোটা হয়ে গেছে। এবেলার কমপ্লিট। ওবেলায় শুধু ওই বাঁধাকপিটা চচ্চড়ি করবো, আলু বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তোমাদের বললাম, সেটা বাকি আছে। এবার একটা একটা করে শুরু করি। এবার বন্ধুরা আমি লাউ চিংড়িটা করবো। গ্যাসটা ধরিয়ে নিই। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আমার শিলনোড়ায় বেটেই রান্না করি। আর যখন একটু বেশি মশলা, দেখো 3 জন তো, বেশি মশলার প্রশ্নই আসে না। যখন একটু ওই ধরো মাংস হয় বা কিছু এই ধরনের ঘুগনি হয়, তখন আমি একটু মিক্সি গ্রাইন্ডারে করি, বা ওই ডাল ভিজিয়ে বড়া করলে মিক্সি গ্রাইন্ডারে করি। এছাড়া আমার রোজকার যেটুকু মশলা হয়, এইটুকু মশলা, সেটুকু আমি শিলনোড়ায় হাতের কাছে আছে, আমি ওতে বেটেই করে নিই। তা দেখো এবারে আমি পরে গোটা জিরে দিয়ে দিলাম, একটু 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ অর্ধেক লাউ রেখে দিলাম, আর অর্ধেক লাউ করছি। লাউ দিয়ে তো রাত্রিরে খাবো না, সকালেই শুধু ভাতটা খাবো, ওই জন্য অর্ধেকটাই আমাদের 3 জনের যথেষ্ট।
দেখো চিংড়ি মাছ রেখেছিলাম, কালকে খানিকটা করেছি, এটা চিংড়ি আজকে লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এবার কেটে রাখা লাউ আর টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করবো যেন লঙ্কার গুঁড়া দিলাম। আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, শিল নোড়া ধোয়া জলটা ওই বাটনার সাথেই তুলে রেখেছি, ওটা একটু পরে দিই, যেটা একটু কষানো হয়ে যায়, কারণ আদারও তো গন্ধ বেরোবে যদি না কষায়। চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার চাপাটা খুলি, খুলে আদা আর কাঁচা লঙ্কা শিলনোড়া ধুয়ে একেবারে তুলে রেখেছি জলটা দিয়ে দিলাম। যেহেতু আদারও কাঁচা গন্ধ বেরোলে ভালো লাগবে না। এবার একসাথে কষানো হোক, আবার চাপা দিয়ে দিই। হোক, এবারে খানিকটা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। ওদিকে ওদের ছেলে বাবাকে চা দিয়ে এলাম, ওর বাবার খাওয়া হয়ে গেছে, স্নান পুজো টিফিন সবই হয়ে গেছে। একটু চা খেয়ে বাইরে বেরোবে, বাইরের কাজগুলো এবার হাত দেবে। এটাকে এর মধ্যে আদাও অনেকটা সেদ্ধ হয়ে গেল আদার জলটা দেওয়াতে। তবে আজকে কী বলো তো, লাউটা একটু ঝোল ঝোল করবো, যেহেতু ডিম কষা আর লাউ, আর কিছু করছি না। একগাদা করে তো লাভ নেই কিছু, বলো, কিচ্ছু লাভ নেই। এই দুটো দিয়েই সুন্দর করে খাওয়া যায়। এটা কষানো হোক, একটু এবার খুলে দিলাম, আদার গন্ধটাও চলে যাক। ডিমটা ততক্ষণে বার করে আনি। 3টে ডিম বার করে নিয়ে এলাম, এই দেখো। এবার এটা ধুয়ে একটু জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। ডিম কষা করে নিই, তাহলেই হয়ে যাবে। তারপর শেষে ভাত বসিয়ে দেবো। আর ওরা যে বেরোবে তো দুজনেই বাইরে, এখন যে ঠাকুরের জিনিস এনে দেয়। যে আনবে দুজনের মধ্যে একজন তো আনবেই। আমি ততক্ষণ এধারে কাজ ছেড়ে নিই। ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, হয়ে যাক।
কত তাড়াতাড়ি হয় বুঝেই তো। প্রত্যেকেই আমরা সকাল থেকে খাটি, বসার সময় হয় না। একটু নুন দিয়ে দিলাম। ততক্ষণ এটাও কষানো হয়ে গেছে। দেখো বেশি কষালে আর ভালো লাগে না, তেতো তেতো লাগে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আর কষাবো না, তাহলে তেতো লাগবে খেতে। খুব ভালোই তেল ছেড়ে দিয়েছে। যেহেতু একটুখানি ঝোল ঝোল রাখবো, আর একটু টমেটো চাটনি তো লাগবেই, একটুখানি আছে, আর একটু করবো। এবার একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে বন্ধ করে দেবো। এই চাপা দিয়ে দেবো, বন্ধ করে দেবো বলছি, চাপা দিয়ে দেবো। দেখো এবার চাপা দিয়ে দিলাম, হোক নিজের মনে। ওদিকে ডিমও সেদ্ধ, ততক্ষণ বেলার কুটনোটা কেটে রাখি। ওই যে বাঁধাকপি বার করে রেখেছি, দেখতে পাচ্ছ, ওই যে অর্ধেক বাঁধাকপি ছিল। চলো সামনের থেকে দেখাই। এই যে অর্ধেক বাঁধাকপি ছিল, এইটা কি, এইটা দিয়ে মটরশুঁটিও বার করে রাখলাম ছাড়াই, আর একটু আলু দিয়ে ঝোল ঝোল করে একটু চচ্চড়ি করে রাখবো। রুটির সাথে ভালোই লাগবে, গরম গরম রুটির সাথে। তো চলো তাড়াতাড়ি আবার করে নিই। এদিক তো হলো, এগুলো হোক ততক্ষণ, ততক্ষণ কুকড়োটা কেটে নিই। আর ছেলেও স্নান করতে ঢুকেছে, স্নান করে পুজো করবে, করে তারপর খাবে। তো আর টিফিনটা আমি টেবিলে দিয়েই এসেছি, একদম গরম চাপা দিয়ে এসেছি। ও নিয়ে খেয়ে নেবে, আমার আর ওদিকে এখন যেতে হবে না। এইগুলো না লাউয়ের না ফেলে এই দিয়ে বড়া খেতে দুর্দান্ত লাগে, জানো তো। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন দেবে না, রসুন ভালো লাগে না। কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, ধনে পাতা কুচি দিয়ে একটু টমেটো কুচি, আর এগুলো ভালো করে সব একসাথে মিক্সি, মানে এটা মিক্সি গ্রাইন্ডারে একটু করে নিয়ে পেস্ট, হালকা পেস্ট করে নিয়ে, তার সাথে একটু চালের গুঁড়ো, যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিতে পারো আরও উত্তম লাগবে, দিয়ে করে দেখবে মুচমুচে বড়া সন্ধ্যেবেলা টিফিনের সাথে। তাহলে দেখছো কিচ্ছু ফেলা যায় না, শুধু করতে পারলেই হলো। কিন্তু আমি এখন করতে পারছি না, যেহেতু খুবই ব্যস্ত আছি। আবার আগামীকাল এক জায়গায় যাওয়ার ব্যাপার আছে, খুব দরকারে যেতে হবে আমাকে আর ছেলের বাবাকে। ছেলে থাকবে। তো এইগুলো দুর্দান্ত। এটা কার থেকে শিখেছি বলো তো? এটা আমার দিদির থেকে। দিদির শ্বশুরবাড়িতে এরকম ভ্যারাইটি রান্নাবান্না হতো। এখন তো আর কেউ নেই, দিদিও মেয়ের কাছে চলে এসছে, জামাইও নেই। বোঝোই তো, দিন যাচ্ছে, সবার বয়স হচ্ছে, সবাই ওপরে চলে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো ফেলতেও আমার খুব মায়া লাগছে। দেখি কি করি, যদি পারি রেখে দেবো, আর অর্ধেকটা লাউটা আছে। এগুলো গরম গরম বড়া খেতে দুর্দান্ত লাগে, ওই জন্য ফেলতে মায়া লাগে। আর লাউয়ের খোলাটা তো রেখেই দিয়েছি, দেখা যাক এটাও যদি পারি। তোমরা যে যে জানো করবে, আর যারা জানো না তাদের বলে দিলাম কি করে করতে হয়। অবশ্যই করে খাবে, দেখবে দুর্দান্ত লাগে। এটা রেখে দিলাম। চলে এবার কুটনাটা কেটে নিয়ে আবার দেখো, এবার সেদ্ধ হয়ে গেছে আমার লাউ, চিংড়ির লাউ। দেখি একটু, হ্যাঁ একেবারেই সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এটাই আমাদের এবেলা তিনজনের যথেষ্ট, জানো তো। ওদিকে ডিমটাও দেখতে হবে, ডিমটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো কাটা হয়ে ওঠেনি গো, ওই ধারে কাজ করতে চলে গেছি।
চাবি পাচ্ছে না, সেই চাবি খুঁজতে চলে গেছি। এবার দোকানে লোক আসবে, চাবি লাগবে, ভাবো। মানে এত ব্যস্ত থাকি না আমরা, কিছু করার নেই। চাবিটা তো দেখতেই হবে আমাকে গিয়ে। তো লাউটা একটু টেস্ট করে নিই। এ দেখো একদমই হয়ে গেছে, বললাম না একদম ঝোল ঝোল রাখবো, আর একটু মারবো, যদিও এত ঝোল রাখবো না, আর একটু মারবো। একটু টেস্ট করে নিই, নিয়ে দুটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, আর একটু ঝোল মরুক। এবার দেখি বন্ধুরা, চাবি হারিয়েছিল, চাবি খুঁজে এলাম, ছেলেই বার করে দিল। একদম সামনে আছে, অথচ হুলুস তুলুস করে দুনিয়া ঘাঁটলাম। বলো তো কতখানি সময় নষ্ট। এই বেশি গোছানোর ফল, জানো তো, বেশি গুছিয়ে রাখার ফল এটা। একদম চোখের সামনে আছে, অথচ দুনিয়া ঘাঁটলাম। ছেলে এক কথায় ব্যাগ দিয়ে বার করে দিল যে এই তো চাবি। আর আমি আর ওর বাবা দুনিয়া ঘুঁটে আমি এদিকে রান্না বন্ধ করে, মানে মাথাটা গরম হয়। এতক্ষণ আমার ডিম কষাটাও হয়ে যেত গো, এই লাউই এতক্ষণ হলো না, কারণ বন্ধ করে দিয়ে গেছি যে আবার পুড়ে যাবে। এবার একটু টেস্ট করি। সংসারী মানুষ তো, এই তো সংসারের নিত্য ক্যাঁচাল এগুলো। ঠিকঠাকই হয়েছে। একটু ধনে পাতা দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে দিয়ে, ব্যাস, আর কিছু লাগবে না। বন্ধ করে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ধনে পাতাটা কুচিয়ে দিয়ে দিই। এবারে না ধনে পাতা বাটা আমার খাওয়া হয়নি। ধনে পাতা খেয়েছি, অনেক খেয়েছি, নিজে গাছে লাগিয়েছি, এখনো 4টি গাছে আছে, তুলে এনে রাখবো। তবে আজকে তুলবো না, ওই যে বাজার থেকে যেগুলো এনেছে ওগুলো আগে হয়ে যাক। আর এই দুটো মিলিয়ে, বাজারেরটা আর যেটা লাগিয়েছি, দুটো মিলিয়ে আমি একটু ধনে পাতা বাটা খাবো। আজকেও হবে না, আগামীকালও হবে না, পরশুও হবে না। তাহলে ভাবো ধনে পাতা কি থাকবে এতদিন? দেখা যাক বন্ধুরা, যা কপালে আছে তাই হবে, অত ভাবতে আমার ভালো লাগে না। এই দেখো লাউ চিংড়ির ফাইনাল লুক, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খেতে ভালোই হয়েছে, টেস্ট করে দেখে নিয়েছি। আর তোমরা জানোই আমি একটু টেস্ট করে রান্না করি। দেখো এরকম রাখলাম, ভাতের সাথে খাবো তো, আর ডিম কষা করবো। ওদিক ডিমও সেদ্ধ হয়ে গেছে। চাবি না খুঁজতে গেলে হয়ে যেত, কিছু করার নেই বন্ধুরা। আমাদের ঘর মানে এরকম হয় সংসারে, এসব আমার মনে সব সংসারে এরকম হয়। তো চলো দেখে নাও ফাইনাল লুকটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস তো করবেই, আর পারলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে তো আমি এগোতে পারবো না। এবার ডিম কষাটা করে নিই। একটুখানি আলু দিয়েছি, নাহলে ভাতের সাথে খেতে একটু অসুবিধা হবে। লাউ চিংড়ি আর ডিম কষা এবেলার, আর চাটনি হয়ে গেছে তোমাদের দেখালাম। এই ডিম কষাটা বসিয়ে ভাত বসিয়ে দেবো। আর ওদিকে কুকুরটাও তো তখন বলেছিলাম কাটবো, কেটে উঠতেই পারিনি, ওই চাবি কেলেঙ্কারির জন্য। চাবি পেয়ে গেছি,
প্রথমে সর্ষের তেলে একটু জিরে দিয়ে দিয়েছিলাম, আর ভেজে ভেজে নিই। একটু হলুদ দিয়ে দিলাম। অনেক সময় দেখবো ডিম ফটাস ফটাস করে ফেটে ওঠে, জানি না আজকে ফাটবে কিনা, তবে হলুদ আর একটু লবণ দিয়ে দিলে না ফাটে না। দিয়ে দিলাম। হয়ে গেছে। ডিম হালকা হালকা ভাজা থাকবে, বেশি গাঢ় ভাজবো না, ভালো লাগে না, সেই চামচাম মতন হয়ে যায়। দেখবে তোমরা, হালকা হালকা ভাজাটাই ভালো লাগে। দেড়খানা তেজপাতা দেবো, আর এই যে পেঁয়াজ, টমেটো, আলু কুচো করে রেখেছি, দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ যথেষ্ট, আর লঙ্কা দিলাম না, যেহেতু লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি, নাহলে লঙ্কাগুলো শুকিয়ে যাবে, ওই জন্য আর লঙ্কার গুঁড়ো দিলাম না। আমার খুব ভালো লাগে লাল লাল কাঁচা লঙ্কা। আমি যখনই বাজার যাই এটা পোড়া, তখনই বলি একটু লাল লাল বেলডাঙার কাঁচা লঙ্কা আনতে। দেখবে অনেক কাঁচা লঙ্কা বড় বড় লম্বা লম্বা, ওগুলো একদম ঝাল নেই, জানো তো, ঘাসের মতন, আর বেটে দিলে তেতো লাগে, দেখবে কালচে কালচে টাইপের, মানে এক সবুজ মতন। আর বেলডাঙার লঙ্কাগুলো দেখবে হালকা সবুজ, লাল লাল এরকম থাকে, যেরকম আমরা খাই। এই লঙ্কাগুলো দুর্দান্ত ঝাল, আর স্বাদটাও খুব ভালো হয়। বেলডাঙার কাঁচা লঙ্কা তো না বিখ্যাত। আগে এক ধরনের পেঁয়াজ পাওয়া যেত, হয়তো শ্বশুর বাজারে গেলে পাই, আমাদের স্থানীয় বাজারে পাই না। চলো এবারে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিই, আর কাঁচা লঙ্কা পেস্ট। স্থানীয় বাজারগুলোই না ছাঁচি পেঁয়াজ, জানি না তোমরা জানো নিশ্চয়ই, যারা বড়রা আছে সবাই জানবে। দুর্দান্ত লাগে, গরমকাল আসছে, পান্তা ভাতের সাথে, মানে এই ছোট্ট ছোট্ট এইরকম ছোট্ট ছোট্ট পেঁয়াজ ছাড়াতে বিরক্ত লাগে, কিন্তু খেতে দুর্দান্ত লাগে ছাঁচি পেঁয়াজ। এখন আর এই আমাদের স্থানীয় বাজারে কোথাও পায় না, আগে খুব খেতাম গো। গরমকালে মুসুর ডালে বড়া, আলু ভাজা, আলু সেদ্ধ, ডিম ভাজা, মানে যে যেরকম খায়, ডালের বড়া, মটর ডালের বড়া, চানাচুর, যে যেরকম জল দেওয়া খায়, নারকোল দিয়ে দিলাম মশলা। ওই জল দেওয়া ভাতের সাথে দুর্দান্ত লাগবে, এখন আর কোথাও দেখতে পায় না। আর সোদপুর বাজারে তো এখন যাওয়া হয় না ভাই, এই স্থানীয় বাজারেই করি আমরা। এবার কষানোটা হয়ে যাক, তারপরে আবার আসছে। হয়ে গেছে আমার ডিমের আলু কষানো।
দেখো তেল ছেড়ে দিয়েছে, আর একটু কষবো, যেহেতু ডিম কষা না, একটুখানি না কষলে ভালো লাগবে না। ভাতও বসিয়ে দিয়েছি। এবার ওই কুটনোটা কেটে ওবেলা এটা নামিয়ে ওটা বসাবো, তারপরে দুটো টিফিন খাবো। আমি রান্না একবারে পুরো সেরে তারপরে বসে একটু 5 মিনিট বসতে পারি, নাহলে হয় না গো। মানে কি বলবো, ও করতে করতে দৌড়ে এসে টিফিন খাওয়া, দৌড়ে এসে মানে নিজের ব্যাপার, ও পোষায় না। এই জন্য সেরে নিই, তাতে একটু দেরি হবে আমিও জানি, কিন্তু কিছু করার নেই। একটু শান্তিও তো দরকার, বলো না? সকাল থেকে দৌড়াদৌড়ি তো হবেই সেই রাত্রি পর্যন্ত, তো তার মধ্যে নিজে যে খাবো একটা তো মানসিক শান্তির দরকার, নাহলে সেটা শরীরেও লাগে না। দেখো একেবারে হয়ে গেছে। এবার আমি এতে প্রয়োজন মতন জল দিয়ে দেবো। হালকা একটু মিষ্টি দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দিই। সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে ফুটলে তারপরে ডিমটা দিয়ে দেবো। দেখো আমার ডিম কষা তৈরি হয়ে গেল, আর একটু কষা হবে। যেহেতু আজকে গায়ে মাখা একদম খাবো, তবে 3 জনে ভাতের সাথে খাবো, তো এর চেয়ে বেশি আবার শুকোলে কি বলো তো, খেতে অসুবিধা হবে। গায়ের মধ্যে অল্প জল রেখেছি, আর এটাই আর একটু কষানো হোক। এবার 3টে ডিম দিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে এসেছে, বাঁধাকপিটাও কোটা হয়ে গেছে বন্ধুরা, কেটে নিয়েছি ঝটপট। একটু চিড়ে চিড়ে দিই। এটা 3 জনের লাগবে, এর চেয়ে বেশি গায়ে মাখা করলে ভাত খেতে অসুবিধা হবে। রুটি পরোটার সাথে যখন খাই তখন আরও গায়ে মাখা করে নিই। ডিম কষা দিয়ে ধরো ভাত খাবো, এই রুটি পরোটা খাবো, তার সাথে হয়তো একটু আলু, এরকম আলু দিলাম, কি একটু বড় বড় আলু দিলাম, একদম গায়ে মাখা করি। আলু দিলে যেন শুকনো আলুর দম হয়, ঠিক অমনি একদম গায়ে মাখা থাকে। কিন্তু এখন ভাতের সাথে তো দুপুরবেলায় এইটুকু লাগবে আমাদের। ভাতটা তো আমরা, তারপরে ওর বাবার একটু লাগে, বাবার ছেলে দুজনে। একেবারে শুকনো তো কেউ খেতে পারে না, না? আমি খেয়ে নি, আমার একদম গায়ে মাখা ঝরঝরে হলে আমার তো খুবই প্রিয়। তা বলতে হবে না, সেটা বললে তো হবে না ভাই, ছেলেরাও তো ওরকম পারে না। তো দেখো আমার ডিম কষাটাও হয়ে গেল। বাঁধাকপি কুটে রেখে দিয়েছি, 2টো বড় দেখে আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, বাঁধাকপি অর্ধেকটা, আর ওইখানে মটরশুঁটি আছে, ছাড়াবো এবারে। তাহলে এইটা করলেই আমার রান্না হয়ে যায়। পাশের বাড়ির দিদি বৃহস্পতিবারে পুজো হয়ে গেল, আমার
তো এখনো অনেক দেরি। দেখতে পাচ্ছ, এরমই রাখতে হবে। তাহলে কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু, হ্যাঁ? কেউ দেখো না আমার ভিডিও, বলো না, কোনো কমেন্টসও করো না। একজনই আছে আমার ভাইয়ের বউ, সে ছাড়া আর কেউ করে না। যাই হোক, সে করে আমাকে, আমি তাকে করি, তবে অনেক দিন তাকে আমিও করিনি। অবশ্যই আমাকে একটু জানাবে, ঠিক আছে? তাহলে আমার ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা আমি এই পর্যন্তই রাখলাম। লাউ চিংড়ি দেখে নাও, এই যে লাউ চিংড়ি, ধনেপাতা দিয়ে চিংড়ি দিয়ে লাউ করেছি। ওখানে একটু কালকের এঁচোড় চিংড়ি একটু ছিল, উঠে যাবে ভাতের সাথে। এইটা টমেটোর চাটনি তেঁতুল দিয়ে। আর এখানে গতকাল সকালে বাঁধাকপি একটু আমার জন্যে করেছি, একটু পেঁয়াজ দিয়ে ঝরঝরে করে, ওটা এখন আমি টিফিন খাবো। আর একটু ভাত আছে, এই ভাতের সাথে মিশিয়ে দেবো। এক গাল মতন ভাত আছে, ওটা কী করি বলো তো? আর দুপুরে না ওই ঠান্ডা, ফ্রিজের ঠান্ডা ভাতটা আমার খেতে ভালো লাগে না। এই ভাত করছি, মিশিয়ে দেবো। তাহলে ডিম কষাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, সব রান্নাটাই কেমন হয়েছে জানাবে। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তো আসতে পারবো না এই রান্নার ভিডিও নিয়ে, মানে ডেইলি ব্লগ করতে পারবো না। তো দেখা যাক কী করতে পারি, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। পাশে থাকা ভীষণ দরকার, জানো তো? যেমন ভালো থাকা, সুস্থ থাকা দরকার, সকলের মঙ্গল চাইছি, সেটাও ভীষণ দরকার। তেমনি আমার পাশেও তোমরা থাকলে আমার মঙ্গল হবে, এটাও কিন্তু খুব দরকার, ভুলে যেও না প্লিজ।